আজকে অনেক দিন পর একটা দাওয়াত প্রিপারেশন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে দেখাবো ওই দিন আমরা দাওয়াতে কি কি আইটেম রেখেছিলাম, কি কি রান্না বান্না করেছিলাম সবকিছু। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তো ফার্স্টে আম্মু কাবাব রেডি করে নিচ্ছিল, আর আম্মু যেহেতু প্রায় সময় দেখা যায় জালি কাবাবটা বানায়, তাই আজকে আম্মু আর জালি কাবাবটা বানায়নি। আজকে হচ্ছে আম্মু টিকা কাবাব যেটা আছে সেটা বানাচ্ছিল। তো এখানে আমি ছোট ছোট করে কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম। এখানে আম্মু হচ্ছে কাবাবটা ভালো করে হচ্ছে মাখাচ্ছিল সব ইনগ্রিডিয়েন্টস দেওয়ার পর। আর আম্মুর হাতের এই টিকা কাবাবটাও খুবই মজা হয়, আর আব্বু বিশেষ করে এই কাবাবটাই পছন্দ করে জালি কাবাব থেকে। এন্ড আমার আর আমার বোনের আবার হচ্ছে আম্মুর হাতের জালি কাবাবটা বেশি পছন্দ। আর এইদিকে হচ্ছে আম্মু একে একে সবগুলো কাবাবই বানিয়ে নিচ্ছিল। আর কাবাবটা আম্মু সবসময় দেখা যায় আগের দিনই হচ্ছে বানিয়ে রাখে, যেহেতু আইটেম অনেক বেশি থাকে তাই আম্মু আগের দিন রাত থেকেই সবকিছু করা স্টার্ট করে দেয়। অ্যান্ড কাজ টাজও আম্মু একটু গুছিয়ে রাখে যাতে সকালে রান্না টান্না করতেও আম্মুর একটু সুবিধা হয় বা একটু তাড়াতাড়ি করা যায়। তো ফার্স্টেই হচ্ছে আম্মু এখানে খাসির মাংস এখন রান্না করবে। আর খাসির মাংসটা হচ্ছে আম্মু ভেজে রান্না করে। নর্মালি গরুর মাংস দেখা যায় মশলা দিয়ে মাখিয়ে ডিরেক্ট হচ্ছে রান্না বসিয়ে দেয়, বাট খাসির মাংসটা হচ্ছে আম্মু এভাবে রান্না করে। ফার্স্টেই হচ্ছে খাসির মাংসগুলো আম্মু কিছুক্ষণ ভেজে নেয়, দেন হচ্ছে এর মধ্যে মশলাগুলো অ্যাড করে। আর দাওয়াত প্রিপারেশনের ব্লগগুলোতে দেখা যায় ছোট ছোট করে কিছু ক্লিপ আপনাদের সাথে আমি শেয়ার করি যে ওই দিন আমরা কি কি রান্না বান্না করেছিলাম। ওরকম ডিটেইলি কিন্তু আমি কোনো রেসিপি হচ্ছে দাওয়াত প্রিপারেশনের ব্লগে দেখাই না। আর আরেক চুলাতে আমি আমার হাতের স্পেশাল মালাই সবজিটা রান্না করছিলাম, যেহেতু আমার হাতের এই সবজিটা আমার বাসার সবারই অনেক বেশি পছন্দ। তাই দেখা যায় মেহমান আসলেও আম্মু আমাকে সবসময় বলে এই সবজিটা রান্না করতে। তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই সবজিটা রান্না করে ফেলছিলাম। আর আজকে জাস্ট আমি একটা আইটেমই রান্না করেছিলাম, আজকে আমি তেমন কিছুই বানাইনি। আর এখানে হচ্ছে আম্মু খাসির মাংসর ঝোলও দিয়ে দিয়েছিল, সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিল। আর যদিও আমি খাসির মাংস একদমই খাই না, আমার একদমই খাসির মাংসটা পছন্দ না, বাট আম্মু খুব সুন্দর করে খাসির মাংস রান্না করে। আর এখানে আরেক চুলাতে প্যানে তেল গরম করে নিয়ে আম্মু হচ্ছে আইর মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছিল। আজকে আম্মু মোটামুটি 2টা মাছ রান্না করবে। তো ফার্স্টে হচ্ছে আইর মাছটা যেহেতু রান্না করবে তাই মাছগুলোকে ভেজে নিচ্ছিল এখানে উল্টে পাল্টে। আর মাছগুলো যখন একদম প্রপার ভাজা হয়ে গিয়েছিল তখন আম্মু হচ্ছে এখানে মশলাটাও কষিয়ে নিয়েছিল। আর আজকে হচ্ছে আইর মাছটা আম্মু ভুনা করবে, তাই হচ্ছে এখানে মশলা কষানোর পর একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছিল। আর মশলা কষানোর সময় আমি তেমন কোনো ক্লিপ নিইনি, আমি জাস্ট হচ্ছে কষানোর পর আম্মু যখন মাছগুলো দিচ্ছিল তখন এর একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর মাছগুলো দিয়ে দেওয়ার পর খুবই আলতো করে হচ্ছে আম্মু নেড়ে চেড়ে নিচ্ছিল, একদমই কিন্তু জোরে জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু দেখা যায় মাছগুলো ভেঙে যায়। আর রান্নাটা যখন একদম শেষ পর্যায়ের দিকে ছিল তখন হচ্ছে আম্মু ফালি করে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিল। আর কাঁচামরিচটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। দেন লাস্টলি হচ্ছে আম্মু ধনেপাতা কুচিও দিয়ে দিল। আর যেই দিন দেখা যায় আমাদের বাসায় কারো দাওয়াত থাকে তখন আম্মু অনেক কিছু রান্না বান্না করে, তাই আম্মু হচ্ছে অনেক সকাল থেকে রান্না করা স্টার্ট করে দেয় যেহেতু আইটেম বেশি থাকে। আর আম্মু 10টা 11টার মধ্যেই সবগুলো রান্নাই একদম শেষ করে ফেলে। আর এখানে আরেক চুলাতে হচ্ছে আম্মু মুরগি রান্না করছিল। আর আজকের মুরগিটা আম্মু হচ্ছে ভুনা করেছিল, আজকে আম্মু রোস্ট রান্না করেনি। আম্মু যেহেতু সাথে ভাত ডাল এগুলোও রান্না করে, তাই আজকের মুরগিটা হচ্ছে আম্মু নর্মালি একদম পেঁয়াজ দিয়ে হচ্ছে ভুনা করেছিল। অ্যান্ড আরেক চুলাতে হচ্ছে আম্মু কাবাবগুলোও ভেজে নিয়েছিল। তো কাবাবগুলো যখন একদম সুন্দর করে ভাজা হয়ে গিয়েছিল তখন আম্মু হচ্ছে টিস্যু পেপারের মধ্যে নামিয়ে নিচ্ছিল একে একে। আর এদিকে এখন আম্মু হচ্ছে পোলাওটা রান্না করে নিবে। আর পোলাওটা রান্নার জন্য ফার্স্টে এখানে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছিল। আর পেঁয়াজটা যখন একদম ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছিল তখন আম্মু এর মধ্যে হচ্ছে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলোও দিয়ে দিল। আর পোলাওয়ের চালটা দেওয়ার পর এখন আম্মু আরো কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে চালটাকে হচ্ছে ভেজে নিবে। আম্মুর রান্না মোটামুটি এখন সবই কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমরা হচ্ছে প্লেটস, গ্লাস অ্যান্ড সার্ভিং ডিশ সবকিছু হচ্ছে টেবিলের মধ্যে বের করে রেখেছিলাম, যেহেতু একটু পরে আমরা খাবার টাবার সবকিছু সার্ভ করে ফেলবো। তো এখানে আমাদের মোটামুটি সবগুলো খাবার সার্ভ করা শেষ। আর ওই দিন আম্মু কিন্তু অনেকগুলো আইটেম রান্না করেছিল। প্রথমেই ছিল গরুর মাংস, খাসির মাংস, পোলাও, ভাত, কাবাব, দেন হচ্ছে মুরগি ভুনা, সবজি, সাথে হচ্ছে আম্মু আমডাল রান্না করেছিল, আইর মাছ ভুনা করেছিল অ্যান্ড চিংড়ি মাছ ভুনা করেছিল। তো মোটামুটি এই কয়েকটা আইটেমই ছিল ওই দিন। আর আজকে মেনলি আমার বোনের শ্বশুর বাড়ির সবার হচ্ছে আমাদের বাসায় দাওয়াত ছিল। তো ওনারা যখন খাওয়া দাওয়া করছিল
ছিল তখন হচ্ছে আমরা এখানে ডেজার্টটা একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম, যেহেতু খাবারের পরপরই হচ্ছে ডেজার্টগুলো সার্ভ করব। আর ওই দিন ডেজার্টে দুইটা আইটেম ছিল। এখানে হচ্ছে ফার্স্টেই হচ্ছে ফ্রুট কাস্টার্ডটা আমি একটু ডেকোরেট করে নিচ্ছিলাম ফ্রুটস দিয়ে। তো ইদানিং অনেক বেশি গরম ছিল, তাই আমরা হচ্ছে ডেজার্টগুলো একটু ঠান্ডা রাখার ট্রাই করেছি, যাতে খাওয়ার পর খেতে ভালো লাগে। আর আমরা কাস্টার্ডটা হচ্ছে ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিলাম, জাস্ট ডেকোরেট করার আগে হচ্ছে আমরা নামিয়ে এখানে হচ্ছে প্রত্যেকটা ফ্রুট কাস্টার্ড হচ্ছে আমি ডেকোরেট করে নিচ্ছিলাম। আর ওই দিন আমাদের বাসায় মিন্টটা ছিল না, মিন্টটা দিলে হচ্ছে বেশি সুন্দর লাগে দেখতে, বাট আজকেরটাও মোটামুটি ভালোই লাগছিল দেখতে, হয়তো মিন্টটা দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। মোটামুটি আমার সবগুলো ফ্রুট কাস্টার্ডই হচ্ছে ডেকোরেট করা শেষ। এখন হচ্ছে এগুলোকে আমি সুন্দর করে একটু সার্ভ করে নিচ্ছিলাম। আর ওই দিন আম্মু হচ্ছে লাচ্ছা সেমাইও ভিজিয়েছিল, আর এই সেমাইটাও আমরা হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট হচ্ছে আমরা সার্ভ করছিলাম, আর বাদাম টাদাম কিছুই হচ্ছে এখনো অ্যাড করা হয়নি। তো সবগুলো সেমাই সার্ভ করা হয়ে গেলে এখানে আমি উপর দিয়ে হচ্ছে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছিলাম। আর আমি হচ্ছে কাঠবাদাম আর পেস্তা বাদাম আগের থেকেই হচ্ছে কুচি করে রেখেছিলাম, এখন হচ্ছে জাস্ট একটু সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে ভালো লাগে। আর পেস্তা বাদাম কুচিটা দিলে হচ্ছে দেখতে বেশি ভালো লাগে। আজকের আমার দাওয়াত প্রিপারেশন ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে আমার দাওয়াত প্রিপারেশন ব্লগটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।